আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকের এই ভিডিওতে এমন একটি অ্যামেজিং টুলের সাথে পরিচয় করিয়ে দেব, যে টুলটি দিয়ে আপনারা যদি ড্রয়িং করতে নাও পারেন তাও সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারবেন এবং তা রিয়েল টাইমে জেনারেট করতে পারবেন। অতএব এখন থেকে আপনারা ড্রয়িংয়ের স্কিল ছাড়াই যে কোনো জিনিস এক মুহূর্তে এক চোখের পলকে ড্রয়িং করতে পারবেন। এছাড়াও আপনারা যে কোনো ফটোকে একদম কমপ্লিটলি ফ্রি এত স্মুথভাবে ইনহ্যান্স করতে পারবেন যা এ পর্যন্ত অন্যান্য এআই টুলে দেখিনি। এবং সব মিলিয়ে বলতে গেলে এই টুলটি আসলেও অ্যামেজিং। তাহলে চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। প্রথমে একটি গুগল ক্রোম সাইট ওপেন করবেন, দিয়ে সার্চ বারে লিখবেন krea.ai। দেন এখান থেকে যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। এই সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা চলে আসবেন। প্রথমে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য এই সাইন ইন বাটনে ক্লিক করব। দেন কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমার জিমেল অ্যাকাউন্টটিতে আমি ক্লিক করে কনফার্ম করে দিলাম। দিয়ে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এই টুলটি দিয়ে বেশ অনেকগুলো কাজ করা যায়, যেমন আপনি রিয়েল টাইমে একদম ইমেজ জেনারেট করতে পারবেন, অর্থাৎ আপনি কি জেনারেট করছেন সেটি দেখতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করতেও পারবেন। এছাড়াও যে কোনো ইমেজকে ইনহ্যান্স বা আপ স্কেল করতে পারবেন। এছাড়াও যদি আপনারা প্যাটার্ন দিয়ে লোগো তৈরি করতে চান তাহলে সেটিও পারবেন। তবে আজকে আমরা মূলত এগুলো টুল নিয়ে দেখাবো না, আজকে আমরা রিয়েল টাইমে কিভাবে ইমেজ জেনারেট করতে হয় এবং ইমেজকে ইনহ্যান্স করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। তার জন্য আমি উপরে চলে যাচ্ছি, দেন এই রান বাটনে ক্লিক করব। আমরা মূলত কাজ করব এই বোর্ডে এবং সেটার আমরা আউটপুট দেখতে পাবো এইখানে। এবং এখানে একটি মেনু বার রয়েছে। প্রথমেই দেখুন টেক্সট টু ইমেজ, অর্থাৎ আপনি টেক্সট দিবেন অর্থাৎ প্রম্পট দিবেন, সে অনুযায়ী ইমেজ দিবে। তারপর ইমেজ টু ইমেজ, অর্থাৎ ইমেজকে আপনি মডিফাই করতে চাইলে সেক্ষেত্রে সেটি করতে পারবেন। তারপরে রয়েছে স্ক্রিন টু ইমেজ, তারপর ক্যামেরা, তারপর হচ্ছে সিলেক্ট করার টুল, তারপরে শেপ, বিভিন্ন শেপ রয়েছে এখানে। এবং এখান থেকে ইমেজ আপনি কম্পিউটার ফাইল থেকে আপলোড করতে পারবেন। এবং এটি হচ্ছে ব্রাশ অপশন, অর্থাৎ এই ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারবো। এবং এখান থেকে ক্যানভাস, অর্থাৎ এই পুরো ব্যাকগ্রাউন্ডে আপনি কালার দিতে চাইলে আপনি এখান থেকে দিতে পারবেন বা আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এই আর কি। আর এটা আনডু এবং রিডু। এখানে দেখুন এখানে প্রম্পট দেওয়া আছে পিঙ্ক ফ্রগ অন টপ দ্য ব্লু মাশরুম। মাশরুমের ওপর একটা পিঙ্ক ফ্রগ বসে আছে। আপনি এটা রিয়েল টাইম যদি জেনারেট করতে চান অন্য কিছুতে, দেখুন সুন্দরভাবে কিন্তু ঘুরছে, অন্যরকম কিন্তু হয়ে যাচ্ছে। আমি সাইডে বাইরে রাখছি, দেখুন আলাদা হয়ে যাচ্ছে কিন্তু। এবং এই সাইডেও কিন্তু একটু মেনু বার রয়েছে, এগুলো আমি কাজের সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি পুরো এই ক্যানভাসটাকে এখন ডিলিট করে দেবো, জাস্ট ডিলিট করে দিচ্ছি। এখানেও ডিলিট অ্যান্ড প্রম্পটটাও ডিলিট করে দিলাম। পুরো ক্যানভাসটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আপনি যদি ক্যানভাসে কোনো কালার দিতে চান তাও দিতে পারবেন। আপনি ব্যাকগ্রাউন্ডটা আমি গ্রিন কালারের নিচ্ছি, এই গ্রিন কালারটা নিলাম, তাহলে গ্রিন কালারের চলে আসলো। দেন এবার আমি একটু ব্রাশ টুল নিব, যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করতে পারেন। আমি একটি কালার নিয়ে নিচ্ছি ব্লু কালারের। দেন এখান থেকে আপনি ব্রাশ সাইজটা ছোট করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। আমি একটি ব্রাশ টুল নিলাম এখান থেকে। দেন এখান থেকে সাপোজ আমি একটা স্কাই আঁকছি, আমি ব্রাশ সাইজটা একটু বড় করে দিচ্ছি। এবং এখানে দেখুন এ পাশে কিন্তু একটা রিয়েল টাইম জেনারেট হচ্ছে এবং এটি হওয়ার কারণ কি আমি এখানে দেখাচ্ছি। পরবর্তীতে আমি এখানে যখন একটি প্রম্পট দিব তখন সেই অনুযায়ী কাজ হবে। আমি এখানে দিয়ে দিলাম যে স্কাই। দেখুন স্কাই দেওয়া মাত্রই কিন্তু চলে এসেছে কি সুন্দরভাবে। সাপোজ আমি চাচ্ছি এখানে কিছু মেঘ থাকবে স্পষ্টভাবে, আমি ব্রাশ টুলে যাচ্ছি। দেন আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, হোয়াইট কালার নিয়ে নিচ্ছি এবং ব্রাশের সাইজটাও কম করে নিচ্ছি। দিয়ে আমি এখানে বেশ কিছু মেঘ এঁকে নিচ্ছি। দেখুন আপনি যদি ড্রয়িং করতে নাও পারেন, আপনি একটা মোটামুটি হিন্টস দিলেই কিন্তু সে আপনার জন্য এঁকে দিচ্ছে কি চমৎকার ভাবে। আমি চাচ্ছি যে এখান দিয়ে একটি রাস্তা যাবে, তার জন্য আমি আবারও পেন্ট ব্রাশ নিচ্ছি দিয়ে এবং কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আমি চাচ্ছি যে এখান দিয়ে একটা রাস্তা যাবে, দেখুন কি চমৎকার ভাবে কিন্তু হচ্ছে। দেখুন সেম টাইপের কিন্তু হলো, আমাদের কিন্তু রাস্তা হয়ে গেল। আমি এখানে জাস্ট একটা দিয়ে দিলাম যে সয়েল রোড, দেখুন কি সুন্দর রাস্তা হয়ে গেল। এখন আমি এখানে যাচ্ছি যে কিছু পাহাড় দিব, তার জন্য আমি আবার শেপ অপশনে যাচ্ছি। দেন আমি এখান থেকে এই ত্রিভুজ আইকনটি নিচ্ছি, আবারও সিলেক্ট টুলে ক্লিক করলাম। দেন এবারে আমি এই ত্রিভুজ আইকনের উপর ক্লিক করে আমি এটাকে ইচ্ছে মতন যে কোনো জায়গায় একটা সেট করে দিচ্ছি। এটাকে আপনি ডুপ্লিকেট করতে চাইলে ডুপ্লিকেট করতে পারবেন নিচ থেকে। আমি এইভাবে ডুপ্লিকেট করে নিচ্ছি।
দেন এখান থেকে আপনি এটাকে ব্যাক করতে পারবেন এবং ফ্রন্ট করতে পারবেন। আমি এই পাহাড়টিকে ব্যাকে করব, তাই আমি এখান থেকে জাস্ট মুভ ব্যাকওয়ার্ড করে দিচ্ছি, তাহলে দেখুন ব্যাকে চলে যাচ্ছে। এভাবে পাহাড় দিলাম, আমি জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি গ্রিন হিল। দেখুন কত সুন্দরভাবে কিন্তু হচ্ছে। এবং এখানে আমি চাচ্ছি যে একটি মেয়ে দাঁড়িয়ে থাকবে। একটা ব্রাশ টুল নিচ্ছি, আমি ব্রাশ টুলের সাইজটা কম করে নিচ্ছি এবং কালারটা আমি ব্ল্যাক নিয়ে নিচ্ছি। ইচ্ছে মতো কালার দিলেই হলো। দেন আমি এখানে একটি মানুষ এঁকে দিচ্ছি, জাস্ট আঁকতে পারি না তবুও চেষ্টা করছি। এখানে আমি জাস্ট একটি মানুষ এঁকে দিচ্ছি। আমি এখানে একটা প্রম্পট দিলাম যে ওয়াকিং দ্য গার্ল, এবং এখানে যে নিজে প্রম্পট দিচ্ছি, এই প্রম্পটের বক্সের কারণে আপনাদের দেখতে অসুবিধা হলে আপনারা জাস্ট এখান থেকে যে কোনো কিছু করে ছোট করতে পারবেন। দেখুন আমি ছোট করে দিচ্ছি, দেখুন কত চমৎকার, দেখুন কি চমৎকার ভাবে হচ্ছে। আপনারা পাখি উড়াতে চাইলে আপনারা জাস্ট এখান থেকে পাখির অ্যাড দিতে পারবেন। এবং এটা রিয়েল টাইমটা আপনি যদি চেঞ্জ করতে চান, আপনার তো এখন এরকম টাইপের আসছে, আপনি যদি আবারও এরকম ভাবে আপনি আরো আপ স্কেল করতে চান, এখান থেকে দেখুন আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে, কি চমৎকার ভাবে হচ্ছে, একদম রিয়েল টাইমটা হচ্ছে, ঠিক সেম ভাবে হচ্ছে। দেখুন নিচের দিকে আসলে আপনার আস্তে আস্তে ড্রয়িং শেপে হবে, দেখুন কি চমৎকার। এবারে আপনার এখানে পাশে ট্যাব দেখুন, একটা প্রথমে সিনেমেটিক, আপনারা এটা সিলেক্ট করলে দেখবেন একটা অন্যরকম চেঞ্জ আসবে। তারপরে ইলাস্ট্রেশন, এটা মানে ড্রয়িং এর মতন শেপ আসবে একটু। তারপরে আছে ব্লুম, দেখুন এক একটার কিন্তু এক এক শেপ, যেটি আপনার পছন্দ হবে তখন সেটি আপনি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এখান থেকে কিন্তু আপনার ফটো ইনহ্যান্স করতে পারবেন। আপনি যদি এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করেন তাহলে দেখুন ইনহ্যান্স হয়ে যাচ্ছে, দিয়ে আরো স্পষ্ট এবং ক্লিয়ার করে দিচ্ছে আপনার ফটোটিকে। এবার এই ফটোটিকে ডাউনলোড করতে চাইলে সিম্পলি আপনি এই ডাউনলোড আইকনে ক্লিক করলেই দেখবেন আপনার ফটোটি ডাউনলোড হয়ে যাবে। এবং এই টুলটি কমপ্লিটলি ফ্রি, আপনি আনলিমিটেড ফটো জেনারেট করে এভাবে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যদি আপনি ইনহ্যান্স এই বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে কি সুন্দরভাবে আপনার ফটো ইনহ্যান্স করে দেয়। এদের ডিফল্ট অবস্থায় 3টি ইমেজ দেওয়া আছে, আমি এই ইমেজটার উপর ক্লিক করছি। দেখুন এই ইমেজটা জাস্ট একবার কোয়ালিটিটা দেখুন, ইনহ্যান্স করে কত সুন্দর করে দিচ্ছে। ইনহ্যান্স হওয়ার আগে ইমেজটা ঠিক এরকম ছিল, এবং যখন ইনহ্যান্স করছি দেখুন কতটা স্মুথ ভাবে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবং আপনারা যদি আপনাদের ইমেজ ইনহ্যান্স করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন আপনাদের করা ইমেজ এখান থেকে আপনারা ডাউনলোড করে দিবেন। আমি জাস্ট একটি ইমেজ এখানে আপলোড করে দিচ্ছি, তাহলে দেখবেন এখানে আপনাদের ইমেজ আপলোড হবে। ইমেজ যখন এখানে আপলোড হয়ে যাবে তারপরে আপনারা নিচে এসে জাস্ট এখানে প্রম্পট দিতে পারবেন যে আপনারা কি চান, বা নেগেটিভ প্রম্পট, অর্থাৎ আপনাদের ইমেজে কোন জিনিসগুলো চান না সেগুলো দিয়ে দিবেন। দিয়ে এনহ্যান্স বাটনে ক্লিক করলে দেখবেন আপনার সেই জিনিসটি এনহ্যান্স হয়ে গেছে। সব মিলিয়ে বলতে গেলে এই টুলটি আসলেও অ্যামেজিং। আপনারা নিজেদের ইচ্ছে মতন যে কোনো ফটো জেনারেট করতে পারবেন, তাও আবার একদম রিয়েল টাইমে আপনি নিজের হাতে কাস্টমাইজ করতে পারবেন। এভাবে আপনারা ইচ্ছা মতন ফটো জেনারেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই টুলটি কেমন লেগেছে, এবং কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।